বন্ধুরা, আপনারা আমার এই নতুন প্রয়াস দেখলেন যে বিগিনারদের যে সমস্যা তার সমাধান সূত্র আমি গাড়ি চালাতে চালাতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো এই ভিডিওটা কন্টিনিউ এই এপিসোড বা এই টাইপের আরও বিগিনারদের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে গিয়ে ক্লিক করলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের আমার এই নতুন প্রয়াস ভালো লাগবে। সামনে টাইট মোড়ে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তো এখানে বিগিনাররা ঘাবড়ে যায়। তো ঘোরাতে গেলে আমাকে লেফট টার্ন নিতে গেলে আমাকে রাইট ট্র্যাকে সরে যেতে হবে, একেবারে রাইট ট্র্যাকে সরে গিয়ে আমাকে ঘুরতে হবে, তাহলে আমি গাড়িটা অনায়াসে বাঁদিকে ঘোরাতে পারবো। এই এগোচ্ছি, সামনে টার্নিং পয়েন্ট একটু আগে ঘোরাতে হবে, ঘুরিয়ে ডান দিকে গাড়িটার দিকে তাকিয়ে ঘুরতে হবে। সামনে একটা ভিটার্ন আসছে, তো ভিটার্নে দেখুন বাঁদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমাকে রাইট টার্ন নিতে হবে। তো স্বাভাবিক রাস্তাটা কম হচ্ছে। দেখো হিসাব মতো কী হচ্ছে, হিসাব মতো হচ্ছে তুমি রাইট টার্ন নেবে, এটা ভি টার্ন, রাইট টার্ন নেবে, বাঁদিকে দেখো ন্যানো আছে। তো বাঁদিকে ন্যানো থাকার ফলে কি হচ্ছে, তোমার আমাকে লেফট ট্র্যাক নিয়ে রাইট টার্ন নেওয়ার কথা ছিল। তো লেফট ট্র্যাকে গাড়িটা দাঁড়িয়ে আছে, প্রায় মিডিল ট্র্যাক অবধি নিয়ে গাড়িটা দাঁড়িয়ে আছে, তাহলে তোমাকে গাড়িটাকে রাইট ট্র্যাকে নিতে হবে, ঠিক আছে? তো আমি দূর থেকে রাইট ট্র্যাকে নিলাম, আগে বাঁদিকে গাড়িটাকে ন্যানোটার দিকে তাকিয়ে সেভ করলে, এই সেভ করলে, এই যে ন্যানোটা সেভ হলো, এবার তুমি বাঁদিকে তাকাও, তাকিয়ে যতটা চাপা যায় এই চাপার সঙ্গে সঙ্গে এবার ডান দিকে টার্নিং পয়েন্টে চোখ রাখলে, রেখে এই প্যারালাল হলো, ডান দিকে টার্নিং পয়েন্ট এই হচ্ছে প্যারালাল হলো, ঠিক আছে? এই প্যারালাল হলো, এইবার তুমি সোজা তাকাও, তাকিয়ে এবার ঘোরাও, একটা পাক মারো ফার্স্ট মারো, আবার 50%, এই 50%, ঠিক আছে? এই মারছো, গাড়িটা ঘুরছে, ঠিক এই অবস্থায় পুরো সোজাসুজি হয়নি। এবার এখান থেকে উল্টো দিক করো, রাউন্ড মারো বাঁদিকে তাকিয়ে, ওই নর্দমাটার দিকে চোখ থাকবে, থেকে বাঁদিকে নর্দমাটা ক্লোজে আসতে দাও, আসলো, এবার সরো আস্তে আস্তে, দেখো গাড়িটার বডি সোজা হবে, এই বডি সোজা হলো, আবার হাত সোজা। এবার দেখো আস্তে আস্তে এগাও, এবার বাঁদিকে তুমি রাইট টার্ন নেবে, বাঁদিকে গাড়িটা দাঁড়িয়ে আছে, তাহলে তোমার লেফট ট্র্যাক নিতে পারছো না, লেফট ট্র্যাক নিয়ে ঘুরতে পারছো না, তোমার রাইট টার্ন নিতে গেলে রাইট ট্র্যাকে নিয়ে নাও দূর থেকে। এবার বাঁদিকে গাড়িটাকে আগে সেভ করো, ওর দিকে তাকাও, লেট টাইমিং করে ঘোরাবে, এই প্রপার টাইমিং, তারপর লেট মানে দেরি করে তোমাকে ঘোরাতে হবে। তার বাঁদিক তাকিয়ে উল্টো দিক করো, বুঝতে পারলাম? যদি তুমি প্রপার যদি একদম টার্নিং পয়েন্ট প্যারালাল হয়ে ঘোরাতে, তাহলে কেসটা কি হতো, তাহলে তোমার গাড়ির ডান চাকাটা, পেছন ডান চাকাটা নর্দমায় পড়ে যাওয়ার চান্স থাকবে, তুমি তখন লেট করবে। ধরো সাপোজ এখানে ক্লাস নেবো, দাঁড়াও, এবার ধরো তুমি বাঁদিক চেপে ঘুরবে, সাপোজ আমরা অ্যাকচুয়াল লেফট টার্ন নেবো, এল টাইপের টার্ন নেবো লেফটে, তো আমি মিডিল ট্র্যাকে ঘোরার কথা, সেটা তুমি লেফট ট্র্যাক নিয়ে ঘুরবে। তো লেফট ট্র্যাক নিয়ে ঘুরতে গেলে একটা রিস্ক থাকে, কি গাড়ির পেছনের বাঁদিকের চাকাটা পড়ে যাওয়ার রিস্ক থাকে, তাহলে তোমাকে কিভাবে ঘুরতে হবে জাস্ট আমি তোমায় করে দেখাচ্ছি। ক্লাচ ছাড়ো, ছেড়ে দাও, এবার বাঁদিকের ট্র্যাক নাও, লেফট ট্র্যাক নিলে একদম বাঁদিক চেপে, সামনে দেখো নর্দমা আছে, ঠিক আছে? বাঁদিক চেপে আছে, একদম নর্দমার ধারে দাঁড়িয়ে আছি। তো এবার আমায় কি করতে হবে, লেট টাইমিং করতে হবে। এই হচ্ছে প্যারালাল হলো হিসাব মতো, এটা হচ্ছে প্যারালাল।
তো এই জায়গাটাকে তোমাকে একটু এগোতে হবে, একটু এগাও। এই যে এগোলে এইবার স্পিডে ঘোরাও, 1 পাক আরও 50, মানে যেটা 1 পাকে ঘুরতো সেটা তোমার 1.5 পাকে ঘুরছে হিসাব মতো। এই রাস্তা সোজা হলো, এবার উল্টো করো।